প্রায় ১ সপ্তাহ পর বাসায় এসেছি। ডক্টর কাছে গিয়েছিলাম মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। ভাবিনি ভর্তি থাকতে হবে। সেখানে গিয়ে কিন্তু আমাকে ভর্তিও থাকতে হয়েছে ৩ দিন আমার মেয়েকে নিয়ে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওই তো শুনতে পাচ্ছেন আমার মেয়ে কথা বলছে। এই তো ভয়েস দিতে গেলেই এরকম করে। কি করব বলেন, এটা হলো বেড়ানোর শাস্তি। ওই যে বেড়াতে গিয়েছিলাম সেই জন্যই হচ্ছে এই তো ঘর ঝাড়া মোছা করতে হচ্ছে। আর এটা যে এত বেশি কষ্টদায়ক যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই যে ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বড় মেয়ে তো খেলা করতেছে, সাথে সাথে গল্পও করতেছে, আর আমি এখানে আমার কাজটা করে নিচ্ছি। ও, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, পাশেই কিন্তু থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিই। ওই যে ঘর বলতে আমার রুমটা, তো আমার রুমটাই পরিষ্কার করে নিব। একদিনের মধ্যে তো আর এতগুলো ঘর পরিষ্কার করা সম্ভব না। আর এই তো একা একা যেহেতু কাজ করি সেহেতু মেয়েকে কান্নাকাটি করিয়ে ঘুম পাড়িয়ে না রাখলে কিন্তু একেবারে আমি কাজকর্ম করতে পারি না। ঠিক সেই জন্যই মেয়ে যখন ঘুম আসে, আর আমি কিন্তু কাউর কুলে দিতেও পারি না, কারণ সেরকম কেউ নেই ওকে কুলে দেওয়ার জন্য, সেজন্য হচ্ছে ঘুম পাড়িয়ে রেখেই কাজ করতে হয়। এই যে ঘরটা আমি ঝাড় দিতে এসেছি প্রায় ৩ ঘন্টার মতো হয়ে গেছে। তো এর মধ্যে ২-৩ বার হচ্ছে চলে যেতে হয়েছে আমার মেয়ের কাছে। আমার মেয়ে বারবারই ঘুম থেকে উঠে যাচ্ছে, আর আমি তাকে খাবার খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমার ডিউটি। এভাবেই কাজ করে নিই। আমার কিন্তু ঘর ঝাড়ু দেওয়া এখনো কমপ্লিট হয়নি, মানে ঝাড়া মোছা আর কি। এদিকে কিন্তু আমার মেয়ে উঠে গিয়েছে। কি বলবো বলেন, কিছুই বলার নেই। তার কারণ হচ্ছে বাচ্চা যেহেতু ছোট, ও তো একটু বিরক্ত করবেই। এখন আমি ওকে কুলে নিয়ে শান্ত করে আবার ঘুম পাড়াবো বা কান্নাকাটি করিয়ে তারপর হচ্ছে আবার ঘরটা ঝাড়ু দিতে চলে আসবো। এই তো দুষ্টু বুড়িটা আমার, ও তো ঘুম থেকে উঠে পড়েছে। এখন হচ্ছে হাত খাচ্ছিল। কি আর করব, ওকে নিয়ে এখন কাজকর্ম করতে হবে। অনেক কাজকর্ম পড়ে আছে, কিচ্ছু করার নেই। ওকে সামলিয়ে তারপর হচ্ছে কাজকর্ম করব ইনশাল্লাহ। এইদিকে তো ফুল টুল সব কিছু একদম ধুলোবালিতে একাকার, কি আর করব। ভাবছি এগুলোকেও পরিষ্কার করে দিব। আসলে ধুলোবালি জমে থাকলে কিন্তু একেবারে ভালো লাগে না। আর বিশেষ করে ফুল টুল এগুলো হচ্ছে দেখার সৌন্দর্য। তো এগুলোর মধ্যে যদি ধুলোবালি জমে থাকে তাহলে তার ওই সৌন্দর্যটা থাকে না। সেজন্য হচ্ছে ওগুলো আমি খুব ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এটা কিন্তু আমি রোদ্রেই শুকাবো। অনেকেই ভাবতে পারেন যে ধুয়ে দিলে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু একেবারেই না। এটা ধুয়ে দিলে আরও বেশি সুন্দর হবে, একদম চকচকা নতুনের মতো হয়ে যাবে। আর এদিকে দেখেন অনেকবার কিন্তু উঠে পড়েছিলাম, অনেকবার উঠে গিয়ে আবারও কাজ করেছি। ঠিক এরকমভাবে আমি সম্পূর্ণ ঘরটাকে গুছিয়ে নিই। এই ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।